ঢাকা শহরের রাজনীতিতে যেমন উত্তাপ তেমনি আছে জীবনযুদ্ধ। রাজনৈতিক স্লোগানের ফাঁকে ফাঁকে ঠেলাগাড়ি ঠেলে মাথায় বোঝা নিয়ে যারা বিক্রি করছেন এক গ্লাস বরফ, এক টুকরো কেক বা এক বোতল ঠান্ডা পানি, তারা যেন অন্য এক বিপ্লবের সৈনিক। 25 টাকা গাড়ির রেট থাকলে 25 টাকা নিয়ে অনেক সময় 5 টাকা খুঁজি, ভাইয়া আমাদেরকে 5টা টাকা দেন, তারপর দেয় অনেক মানুষ দেয়, অনেক মানুষ দেয় না। অনেক রাজনৈতিক উত্তেজনায় যখন রাজপথ সরগরম, তখন একদল মানুষ থাকে ভীষণ ব্যস্ত, অথচ তারা রাজনৈতিক কর্মী নয়, বক্তাও নয়। তবে এই কর্মসূচিগুলোর ওপরই তাদের জীবিকা টিকে আছে। বলছি পথের হকারদের কথা। চলন্ত বাস, ট্রেন কিংবা ফেরি নয়, রাজনৈতিক মিছিল, সমাবেশ আর মিটিং হলেই যেন জমে ওঠে তাদের বেচাকেনা। মিটিং মিছিল একটু ভালো হয়। সবাই তো আর একরকম পকেট নিয়ে আসে না, সবাই তো আর টাকা নিয়ে আসে না। শশার ডালা হাতে দাঁড়িয়ে থাকা সাব্বির হোসেন বললেন, এই মিছিলে আমার অনেক ভালো বেচাকেনা হয়। শহরে মিছিল হলে আমাদের অনেক লাভ হয়। মিছিল মিটিং হলে বেচা কিনা ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়। মোটামুটি 1000, 1200, 1500 টাকা ইনকাম হয়। তবে সবার অভিজ্ঞতা এক নয়। হামিদুর রহমান, যিনি মাথায় কেকের প্যাকেট নিয়ে বিক্রি করেন, তিনি আক্ষেপ করে বললেন, মিছিল করলে মানুষ হাতে খায় না। আইসি এখন টুকটাক বেচা কিনা ও টুকটাক হইতেছে। এই মার্কেটে আরো করি অন খাইলে তো বেচা কিনা ও, না খাইলে কে মইব। ডেইলি বেচা কিনা ও 2000, 3000 টাকা। বরফ বিক্রেতা আবুল কালামের অভিমত আরো খোলামেলা। বলেন, হেফাজতের মিছিলে বেচাকেনা বেশি হয়। কেউ কেউ বললেন, মিটিং মিছিলে ভালো বিক্রি হয়, 4-5 হাজার টাকাও উঠে যায় এক এক দিনে। হেফাজতের মিছিলের সময় বেচা কিনা ভালো, আর এগো মিছিলে বেচা কিনা নাই। এরা তখন হুগে রয়েছে। গেছে বছর 3-4 হাজার টাকা করে আইসক্রিম বেচছি, এবার 2000, 1000, 1500 টাকা করে আইসক্রিম বেচতাম পারি না। পান সিগারেট বিক্রেতা বাচ্চু মিয়া বলেন, মিছিল বা সমাবেশ থাকলে আমরা ভিড়ের মাঝে ঢুকে পড়ি, তখন পান আর সিগারেট খুব ভালো বিক্রি হয়। বেচা কিনি খুব কম, জনগণের এত টাকা পয়সা নাই, খাইবার না। এর দাম বাড়াইছে, বেচা পড়তে বলে না। আগে খাইছে অনেক, এখন খুব কম খায়, 2-3 হাজার বেচছি। সাদা শার্ট পরা আলিফ হোসেন নামে একজন ক্রেতা হাসতে হাসতে বলেন, এই বাইরের খাবারে শরীরের ক্ষতি হলেও ভালো লাগে তাই খাচ্ছি। স্বাস্থ্যের জন্য ক্ষতি যায় না, খাইতেছে। এখন কি করবো, একটু প্রশান্তি পাওয়ার জন্য। রাজধানীর রাজপথে যতটা রাজনীতি, ততটাই হকারদের জীবন সংগ্রাম। কেউ মিছিল করে আওয়াজ তোলে, কেউ সেই মিছিলে বিক্রি করে বাঁচে।